মানুষকে কুপিয়ে সেই রক্ত পান করাই তার নেশা। শুনলে সিনেমার মতো মনে হলেও বাস্তবে খোদ মোহাম্মদপুরে রয়েছে এমন এক সন্ত্রাসী। অনুসারীদের নিয়ে সক্রিয় হচ্ছে সেই রক্তচোষা খেতাব পাওয়া জনি। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দেওয়ার ঘটনাও। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। জামশেদ কাঁচের বোতল আছে, সেভেন স্পিরিট মেরিন্ডার, ওই কাঁচের বোতল দিয়ে আমাকে এখানে ধাম করে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে আমি পড়ে যাই। নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না হাবিবুল্লাহ। গেল 4 অক্টোবর রাত 1:15টার দিকে ঢাকা উদ্যানের পানির ট্যাঙ্কি এলাকায় তার চায়ের দোকানে বিল চাওয়াকে কেন্দ্র করে তাকে রক্তাক্ত করে স্থানীয় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী। কবির, জামশেদ, ইউসুফ, এরা তিনজনে জনি ওদের শেল্ডিং দেয় আর কি। ইউসুফের বউ আইসা বলতেছে, তুমি মামলা করছো কেন, এখানে ব্যবসা করতে দেবো না। মাথায় প্রচণ্ড আঘাতের জন্য এখনো অস্পষ্ট তার মুখের কথা। তাকে বাঁচাতে যাওয়ায় সেদিন কাল হয় ব্যবসায়ী আসিফের। বাম হাতে 3টি কোপ দেয়া হয় তাকে। স্টেট সন্ত্রাসী তারা কিভাবে এভাবে ওপেন থাকে, আমি তারা অন্যজনরে সেভ করতে গেছি, তারা আমারও কূপ দিছে। সেদিনের ঘটনায় মোহাম্মদপুর থানায় জামশেদ আলী, কবির হোসেন ও ইউসুফ সহ 6 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী হাবিবুল্লাহ, যারা প্রত্যেকেই জনির অনুসারী বলে তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর। স্থানীয়রা জানান, মানুষকে কুপিয়ে রক্তাক্ত করে সেই রক্ত পান করেন বিধায় তার নাম রক্তচোষা জনি। তার গ্রুপের 23 জনের নাম ও ছবি 71-এর হাতে এসেছে। এখন নিজে আড়ালে থাকলেও অনুসারীদের দিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধ করাচ্ছেন বলে অভিযোগ। এলাকাবাসী তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হলেও ভয়ে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে নারাজ। জানি না, আমার জানা মতো হয়নি, আমরা তো দেখে থাকি সবসময়। আপনি চলে যাবে, সমস্যা আমি করি, তখন আমি আপনার কম। সম্প্রতি ঢাকা উদ্যানের পানির ট্যাঙ্কি এলাকায় আরেক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় জনি নিজেই। তার কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তাকেও মুঠোফোনে হুমকি দেয় সেই জনি। হঠাৎ আমাকে জনি ফোন দিয়ে বসে আমাকে বলছিল, একদিন তো সবার মরতে হবে, শত্রুতা বাড়ায় লাভ কি? এখন তো মোহাম্মদপুরে জনি সহ সবাই একসঙ্গে কাজ করতেছে। পরিস্থিতি আরও ভয়াবহ। পুরানো অনুসারীরা এক হয়ে অস্থিতিশীল করে তুলেছেন ঢাকা উদ্যান, নবোদয়, চন্দ্রিমা ও নবীনগর সহ মোহাম্মদপুরের বড় একটি অংশ। আবার ঢুকতে গেল। পুলিশ বলছে, অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়ার উপায় নেই। জনি সহ তার অনুসারীদের গ্রেফতারে অভিযান চলছে। যে নামটি বললেন সে নামটি পরবর্তীতে তদন্তে আমরা পেয়েছি যে যারা আসামি তারা সেই গ্রুপের। তো যখন পুরান মুখ নতুন মুখ যেই হোক অপরাধ যখন করে তখন তাকে কিন্তু আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি এবং আইনের আওতায় আনি। তো এখানে আমাদের যে অভিযান যেটি চলছে সেটি চলমান থাকবে। সবশেষ 2023 ও 2024 সালে গ্রেফতার হয় জনি। পরে জামিনে বের হয়ে আরও ভয়ঙ্কর সে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা 5টি। নিবিড় সাহা, 71, ঢাকা।